আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ের নতুন সিলেবাস সম্পর্কে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নতে কি কি থাকবে এবং এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দেবে সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। তাহলে চলো তোমাদের নতুন সিলেবাসে কি কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্রমিক নং এবং অভিজ্ঞতার নাম, সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ। প্রথমে আকাশ কত বড়, অধ্যায় 2, পৃথিবী ও মহাবিশ্ব, পৃষ্ঠা 15 থেকে 26 এবং 2-এ বলা হয়েছে আমাদের জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি। অধ্যায় 1, বিজ্ঞান ও প্রযুক্তি, পৃষ্ঠা 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। 3-এ বলা হয়েছে গতির খেলা। অধ্যায় 3, গতি, পৃষ্ঠা 27 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত এবং অধ্যায় 9, বল ও শক্তি, পৃষ্ঠা 89 থেকে 92, 97 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত। 4-এ বলা হয়েছে রোদ, জল, বৃষ্টি। অধ্যায় 7, আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা 66 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। রান্নাঘরের ল্যাবরেটরি। অধ্যায় 4, পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা 35 থেকে 38, 41 থেকে 42। অধ্যায় 4, পদার্থের বৈশিষ্ট্য এবং এর ব্যবহারিক প্রভাব, পৃষ্ঠা 79 থেকে 87 পৃষ্ঠা পর্যন্ত। 6-এ বলা হয়েছে আমাদের যারা প্রতিবেশী। অধ্যায় 6, উদ্ভিদ, প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65। সর্বশেষ 7 নম্বরে নানা কাজের কাজী। অধ্যায় 9, বল ও শক্তি, পৃষ্ঠা 92 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। তাহলে তোমরা দেখতে পেলে যে তোমাদের নতুন সিলেবাসে কি কি দেওয়া আছে এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে। এবার দেখে নেই তোমাদের প্রশ্ন কেমন হবে এবং কি কি থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বলে নেই কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, পূর্ণমান 100, সময় থাকবে 3 ঘন্টা। ক বিভাগে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। যেমন 1 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোন উদ্ভিদটি গ্লো জাতীয়। এখানে সঠিক উত্তরটি বাদেও ভুল উত্তর দেওয়া আছে। তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা 1 থেকে 15টি প্রশ্নের শুধু উত্তরটি খাতায় লিখবে। এরপর তোমাদের থাকবে এক কথায় উত্তর 16 থেকে 25 পর্যন্ত। তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। যেমন 16 নম্বরের প্রশ্ন বলা হয়েছে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ। শুধু প্রশ্নের উত্তরটি লিখলেই হবে। এরপর তোমাদের থাকবে খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। যেমন নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান থাকবে 2। তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের মান দেওয়া হবে 2। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকলের উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখো। তাহলে তোমরা অবশ্যই জানো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হয়। তাহলে তোমরা এখান থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। এরপর তোমাদের থাকবে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং এখান থেকে তোমাদের সুবিধা অনুযায়ী 3টি প্রশ্নের উত্তর দিলেই হবে। যেমন 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এরপর পরবর্তী থাকবে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 8। তোমাদের 7টি প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের 5টি প্রশ্ন
তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, নাচ গ্রামের ছুটিতে নানু বাড়ি দিনাজপুরে বেড়াতে গেল। নানুর বাড়ির বিভিন্ন গাছ থেকে ফল পাওয়ার সময় নাচ গাছের ডালে একটি অপরিচিত পাখি দেখতে পেল। নানু জানকে বলল, আগে কিছু পাখি এখানে দেখা যেত, এগুলো এখন দেখা যায় না, এগুলো বিলুপ্ত। আর কিছু পাখি একেবারেই কম দেখা যায়। এখানে ক প্রশ্ন এবং খ প্রশ্ন দুটি প্রশ্ন করা হয়েছে। এই অনুচ্ছেদের মাধ্যমে দুটি প্রশ্ন করা হয়েছে, ক এবং খ। এখানে প্রতিটি প্রশ্নের মান আবার 4। একটি প্রশ্নের উত্তর দিতে পারলে 4 এবং দুটি প্রশ্নের উত্তর দিতে পারলে পূর্ণমান থাকবে 8। তাহলে এভাবে তোমরা 1 থেকে 7টি প্রশ্নের মধ্য থেকে 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটি দেখে অবশ্যই ধারণা পেলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এভাবেই দেওয়া হবে বা এভাবেই থাকবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী বিষয়ের নমুনা প্রশ্নমালা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।